বন্ধুরা, দই বড়াটা তো আমরা সকলেই খাই, খুব ভালোবাসি। কিন্তু এই যে তেঁতুল দিয়ে এই যে টক বড়া, এইটা যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন। এটা দারুণ হয় খেতে, আমার মা খুব বানাতো। বন্ধুরা, আমি বিউলির ডাল 1 কাপের মতন নিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, আদা, একটু নুন, মিষ্টি সব দিয়ে গ্রাইন্ড করে নিলাম। তো আমার বিউলির ডাল গ্রাইন্ড হয়ে গেল। এবার আমি বানাবো টক বড়া। এই টক বড়া আমার মা খুব খাওয়াতো আমাদের। আমাদের বাড়িতে সবসময় পাকা তেঁতুল থাকতো, একটা মাটির হাঁড়ির মধ্যে ভর্তি পাকা তেঁতুল থাকতো। সেইটা দিয়ে মা তেঁতুলের চাটনি বানাতো, আর অনেক কাজে লাগতো তেঁতুল, সেই জন্য মার ভাণ্ডারে সবসময় ওই তেঁতুল থাকতো। তো আমাদের আনা হয় না আজকাল, আমাদের লাগেও না। তো আমার কাছে ডাবরের হোমমেড টামারিন পেস্ট ছিল, সেটা দিয়ে আমি গুলে রাখলাম জল দিয়ে। আর এই বাটাটার মধ্যে শুধু জিরের গুঁড়ো দিলাম, কারণ সব কিছু মেশানোই আছে গ্রাইন্ডারে। আমি সব কিছুই দিয়ে দিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি। তো আদাটা না দিলেও হয়, শুধু নুন, কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি, মানে চিনি আর কি, অল্প করে দিয়ে গ্রাইন্ড করে নিলেও হয়। আদা দেওয়ার কোনো দরকারই নেই, তো জিরের গুঁড়ো মিশিয়ে নিতে হয়। তো কড়াতে তেল গরম করে নিয়ে বড়াগুলো ভেজে নিলাম। বন্ধুরা, এই টক বড়া বানানো খুব ইজি। মানে বিউলির ডালের বড়াটা বানিয়ে তারপরে ওই তেঁতুলের যে টকটা বানাতে হয়, ওটা তো তেঁতুলটা একটু গুলে রাখতে হয়। আর সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলটা, জলটা দিয়ে দিতে হয় কড়াইতে, ফুটলে পরে একটু নুন আর একটু চিনি দিয়ে দিতে হয়, মানে পরিমাণ মতো যেটুকু দরকার। তো এই বড়াগুলো না আমি ঠিক সব সমান বানাতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমার মা খুব সুন্দর, মানে সবগুলো বড়া একরকম বানাতো, খুব ভালো লাগতো দেখতে। তো আমারটা সেরকম হয়নি, সেই জন্য সরি। আর খুবই ইজি বানানো, আপনারা বানিয়ে দেখতে পারেন। আর খেতেও খুব ভালো, মানে চাটনি যারা পছন্দ করে তাদের এটা ভালো লাগবে। বড়াগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে যাতে ফুলে যায়। আর আমি সেম কড়াইতেই ওই তেঁতুলের টকটা ফুটিয়ে নিলাম। ওই তেলটা বার করে রেখে একটুখানি তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি তেঁতুলের জলটা দিয়ে ফুটিয়ে নিলাম। একটু নুন দিয়ে, সামান্য একটু নুন দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আমি এটা খেয়ে একটুখানি বের করে খেয়ে দেখেছি রসটা কতটা মিষ্টি হয়েছে, মানে কম হলে আরেকটু চিনি দিতে হতো। তা দেখলাম যে মানে ঠিকঠাক হয়েছে। তারপরে বড়াগুলো আমি লাস্টে ওই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম। তো বড়াগুলো পরে আর ফোটাতে নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না একদম। তো টক বড়াটা বেশ ভালোই হয়েছে। লাস্টে আপনারা 5 ফোড়নের গুঁড়ো একটু ছড়িয়ে দিতে পারেন, আমি আর দিইনি। আরেকটা জিনিস, সর্ষে ফোড়ন দিয়ে যে তেঁতুলের টকটা বানাচ্ছি, ওটা লাস্টে ওটা ছেঁকে নিলে ভালো। সর্ষেগুলো মুখে পড়লে না ঠিক ভালো লাগে না। বড়াগুলো শেপ যাই হোক না কেন, খেতে খুব ভালো হয়েছে আর খুব নরম হয়েছে, সফট হয়েছে। আসলে বড়াগুলো ভেজে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ফুলে গেছে, সফট হয়ে গেছে। তারপরে তেঁতুলের ওই টকে দিয়েছি, আর টকটা বেশ সুন্দর ঢুকে গেছে বড়ার মধ্যে, ভালো লাগছে, টেস্টটা খুব ভালো হয়েছে। তো আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজ এখানেই রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।